নমস্কার বন্ধুরা। 4 ডিসেম্বর ভারতে আসছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং এই সফর নিয়ে শুধু ভারত রাশিয়াই এক্সাইটেড না, বরং গোটা বিশ্বই এই সফরে চোখ গেড়ে থাকবে। কারণ এটা হচ্ছে ইউক্রেন যুদ্ধের পর পুতিনের ভারতে প্রথম রাষ্ট্রীয় সফর এবং যে টাইমিংয়ে এই সফর হচ্ছে এবং যেসব বিশাল বিশাল ডিফেন্স ডিল নিয়ে আলোচনা হতে চলেছে সেগুলো শুনলে আপনার মাথা ঘুরে যাবে। তাই পুতিন ওনার এই সফরে ওনার ব্যাগে করে ঠিক কী কী নিয়ে আসছে চলুন জেনে নেওয়া যাক। পুতিন ভারতে আসছেন 23তম ইন্ডিয়া রাশিয়া অ্যানুয়াল সামিটের জন্য। এটা হচ্ছে একটা ট্রেডিশন যেটা চলে আসছে সেই 2000 সাল থেকে, যেখানে প্রতি বছর মোদি আর পুতিন দেখা করেন, হয় মস্কোতে না হয় দিল্লিতে। কিন্তু এবারের সফর একদম আলাদা, কারণ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটাই পুতিনের প্রথম ভারত সফর। এছাড়া এই সংঘাতের ফলে রাশিয়ার সঙ্গে ভারতের সমীকরণও অনেকটাই বদলে গেছে। যেখানে আগে রাশিয়ার থেকে আমরা সবচেয়ে বেশি অস্ত্র কিনতাম, সেখানেই এখন আমরা তেল কিনি। তবে যারা ভূ রাজনীতিকে একটু ফলো করেন তারা আভাস পাচ্ছেন যে রাশিয়া ইউক্রেনের এই সংঘাত শীঘ্রই সমাপ্ত হতে চলেছে। অর্থাৎ সমীকরণ আবার বদলাবে। যুদ্ধ থামলেই রাশিয়ার ওপর থেকে সমস্ত পশ্চিমী নিষেধাজ্ঞা উঠে যাবে। অর্থাৎ যেই পশ্চিম এখন মধ্যপ্রাচ্য থেকে বেশি বেশি টাকা দিয়ে তেল কিনছে, তারাই আবার রাশিয়ার থেকে তেল কেনা শুরু করবে এবং ভারত আগের মতোই মধ্যপ্রাচ্য থেকে। অর্থাৎ সহজ ভাষায় বললে পুতিনের এই সফরের মূল উদ্দেশ্য থাকবে ডিফেন্স ডিল। তাই সবার প্রথমেই আসি যে কি কি ডিফেন্স ডিল ফাইনাল বা সাইন করা হবে এই সামিটে, এবং অনেস্টলি বলতে গেলে লিস্টটা ভালোই লম্বা। প্রথমেই আসি সুদর্শন চক্র অর্থাৎ S-400 নিয়ে। 2018 সালে ভারত রাশিয়ার সাথে চুক্তি করেছিল 5টা S-400 রেজিমেন্টের জন্য, যার মূল্য ছিল $5.43 বিলিয়ন। তবে এখনো পর্যন্ত মাত্র 3টে রেজিমেন্টই ভারতে এসেছে, বাকি দুটো আসার কথা 2026-এর মাঝামাঝি সময়ে। এছাড়া অপারেশন সিঁদুরে S-400 এর পারফরমেন্স দেখার পর ইন্ডিয়ান এয়ারফোর্স আরও 5টা S-400 রেজিমেন্ট কিনতে আগ্রহী। প্লাস যেগুলো অলরেডি আছে তাদের জন্য অ্যাডিশনাল মিসাইলস, যার ভ্যালু হচ্ছে প্রায় 10,000 কোটি টাকা। এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং নিজে বলেছেন যে S-400 ছিল গেম চেঞ্জার। এটা এনিমি এয়ারক্রাফটকে তাদের নিজেদের টেরিটরির গভীরে গিয়ে থ্রেটেন করতে পারে তাদের ওয়েপেন রিলিজ রেঞ্জে আসার আগেই। তবে শুধু S-400 নয়, S-500 নিয়েও ঘোষণা হতে পারে, যার রেঞ্জ 600 কিমি পর্যন্ত। রাশিয়া অলরেডি বলেছে যে তারা S-500 এর এক্সপোর্টের জন্য ডিসকাশন শুরু করতে রেডি এবং কমপ্লিট টেকনোলজি ট্রান্সফার ও লাইসেন্স প্রোডাকশন দিতেও রাজি। ডিআরডিও আর ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা জয়েন্ট টিম ইতিমধ্যেই রাশিয়াতে গিয়ে কিছুদিন আগেই S-500 সিস্টেম স্টাডিও করে এসেছে। মানে ইন্ডিয়াও সিরিয়াসলি কনসিডার করছে এই সিস্টেমটাকে কেনার বিষয়। তবে সবচেয়ে আলোচ্য বিষয় হলো Su-57E 5th জেনারেশনের স্টেলথ ফাইটার জেট। দুবাই এয়ার শোতে রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের ডাইরেক্টর ভাদিম বাদেখা বলেছেন যে ইন্ডিয়ার সব ডিমান্ডস কমপ্লিটলি অ্যাকসেপ্টেবল। রাশিয়া অফার করছে প্রথমে তারা কিছু রেডিমেড Su-57 এয়ারক্রাফট রাশিয়ায় তৈরি করে ভারতে সাপ্লাই করবে। ততদিনে ধীরে ধীরে ভারতের যুদ্ধ বিমানের প্রোডাকশন ফ্যাসিলিটিকে তৈরি করা হবে এবং তারপর সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং ভারতেই করা হবে। এছাড়া রাশিয়া ভারতকে কমপ্লিট টেকনোলজি ট্রান্সফারের সাথে সাথে ইঞ্জিন, অপটিক্স, AES এর রাডার, AI কম্পোনেন্টস, লো সিগনেচার টেক, মডার্ন এয়ার টু এয়ার ওয়েপন সব কিছুই দিতে প্রস্তুত। এছাড়া রিসেন্টলি রাশিয়ার আধিকারিকেরা ভারতে এসে যাচাই করে গেছে যে ভারতে অলরেডি Su-57E কে অ্যাসেম্বলির জন্য প্রায় 50% ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে, স্পেশালি HAL এর ফ্যাসিলিটিতে। মানে সেট আপ করতে খুব বেশি সময় লাগবে না। রাশিয়া এমনকি 2 সিটার ভ্যারিয়েন্টকে নিয়েও কাজ করতে ইন্টারেস্টেড। এছাড়া ভারতের কাছে 270-এর বেশি সুখোই 30 MKI ফাইটার জেট আছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের ব্যাকবোন। অপারেশন সিঁদুরে এই এয়ারক্রাফটগুলোই অফেন্সিভ স্ট্রাইককে লিড করেছিল। এখন ভারত চাইছে এই পুরো ফ্লিটকেই ফাস্ট ট্র্যাক আপগ্রেড করতে, এবং এটা নিয়েও পুতিন মোদি সামিটের ডিসকাশন হবে। এছাড়া ব্রহ্মস এক্সপ্যানশন নিয়েও আলোচনা হবে। আপনারা এই যে দেখছেন যে রাশিয়া ভারতকে সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার দিতে প্রস্তুত, জয়েন্ট প্রোডাকশন করতে প্রস্তুত, আরও কত কি। এই সব কিছুর পিছনেই রয়েছে ব্রহ্মসের বিশাল ভূমিকা। আপনারা হয়তো জানেনই যে এই ব্রহ্মস হচ্ছে ইন্ডিয়া রাশিয়া জয়েন্ট ভেঞ্চারের সবচেয়ে সাকসেসফুল এক্সাম্পল। সুপারসনিক ক্রুজ মিসাইল, যেটা দুটো দেশ মিলে ডেভেলপ করেছে, এবং এটি এতটাই সাকসেসফুল হয়েছে যে বিভিন্ন দেশ ভারতের থেকে এই মিসাইলকে কেনার জন্য রীতিমতো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। যার ফলে রাশিয়ার একটি মূল সমস্যার সমাধান হয়েছে, বিশ্বাসযোগ্যতা। যেই সব দেশ মেইনলি এই ব্রহ্মস মিসাইলকে কিনতে চাচ্ছে
তারা চীনকে শত্রু হিসাবে দেখে এবং চীনকে কাউন্টার করতেই মূলত এই মিসাইলকে কেনা। তবে এতদিন তারা রাশিয়ার থেকে যে কোনো প্রতিরক্ষা সামগ্রীকে কেনার সাহস দেখায়নি, কারণ সকলেই জানে যে রাশিয়া বর্তমানে চীনের কতটা ক্লোজ ফ্রেন্ড। কিন্তু ব্রহ্মোস মিসাইলের ক্ষেত্রে এই বিষয়টাই একদম বদলে যায়, কারণ এখানে শুধু রাশিয়া নেই, বরং ভারতও যুক্ত আছে এবং ভারতের সঙ্গে চীনের সম্পর্ক তো সকলেরই জানা। তাই এই সব দেশগুলি এখন নিঃসন্দেহে ব্রহ্মোস কিনতে চাচ্ছে। এই জন্য রাশিয়া শুধু এখন ব্রহ্মোস না, বরং এয়ার ডিফেন্স সিস্টেম থেকে ফাইটার জেট সব কিছুই ভারতের সাথে যুগ্মভাবে প্রোডাকশন করতে চাইছে, যাতে দুজনের নামেই পরে সেগুলিকে বিক্রি করা যায়। সেই সব অস্ত্রে থাকবে রাশিয়ার দীর্ঘকালীন ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ের অভিজ্ঞতা, সাথে থাকছে ভারতবর্ষের বিশ্বাসযোগ্যতা। এবং রাশিয়া যে ভারতকে ঠিক কতটা অ্যাগ্রেসিভ অফার দিচ্ছে এর আন্দাজা আপনারা এতেই পাবেন যে ফ্রান্সও এখন তাদের 5ম জেনারেশনের জেট ইঞ্জিনের ফুল টেকনোলজি ট্রান্সফারের অফার দিয়েছে ভারতকে। মানে সমস্ত ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস সম্পূর্ণভাবে ভারতের হবে। এর মধ্যে থাকবে সিঙ্গেল ক্রিস্টাল টারবাইন ব্লেড প্রোডাকশন, হাই টেম্পারেচার হট সেকশন ম্যাটেরিয়ালস, যেগুলো হচ্ছে মডার্ন ফাইটার জেট ইঞ্জিন ডিজাইনের হোলি গ্রেইল। সব কিছু ঠিক থাকলে 2028 সালের মধ্যেই প্রথম 5টা প্রোটোটাইপ ইঞ্জিন ফ্লাইট টেস্টিংয়ের জন্য রেডি হয়ে যাবে এবং 2035 সালের মধ্যে ভারতে ফুল স্কেল সিরিয়াল প্রোডাকশনও শুরু হয়ে যাবে। তবে এবার আসি একটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু আন্ডার রিপোর্টেড টপিকে, রেলোস এগ্রিমেন্ট। রাশিয়ার লোয়ার হাউস পুতিনের ভিজিটের আগেই অ্যাপ্রুভ করতে চলেছে রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক এগ্রিমেন্ট, সংক্ষেপে রেলোস। এই এগ্রিমেন্ট মস্কোতে সাইন হয়েছিল এই বছরেরই 18 ফেব্রুয়ারি। এর ফলে ভারতের যুদ্ধজাহাজ এখন রাশিয়ার আর্কটিক মিলিটারি বেসগুলিতেও রিফিউলিং এবং অন্যান্য কারণে ব্যবহার করতে পারবে। আর রাশিয়ার শিপসও ব্যবহার করতে পারবে ইন্ডিয়ান নেভাল ফ্যাসিলিটিস, যেটা ভারত মহাসাগরে মস্কোর অপারেশনাল রিচ বাড়াবে। এছাড়া নিউক্লিয়ার সেক্টরে কোঅপারেশনকে আরও বৃদ্ধি করার দিকেও মূল লক্ষ্য থাকবে রাশিয়ার। তামিলনাড়ুতে কুন্দাকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট এনপিপি এবং রাশিয়া ইন্ডিয়া টেকনোলজিক্যাল কোঅপারেশনের ফ্ল্যাগশিপ প্রজেক্ট। ইউনিট 1 এবং ইউনিট 2 অলরেডি অপারেশনাল, আর ইউনিট 3 থেকে 6 কনস্ট্রাকশন চলছে। টার্গেট হচ্ছে 2027 সালে ফুল ক্যাপাসিটিকে অর্জন করা। ইন্ডিয়া রাশিয়া নিউক্লিয়ার কোঅপারেশনের রোডম্যাপ হচ্ছে ভারতে মোট 12টা ইউনিট কনস্ট্রাকশন করা হবে, যার মধ্যে কুন্দানকুলামে 4 থেকে 8টা। নভেম্বর 2025-এ মুম্বাইতে রোস্তম চিফ আর ইন্ডিয়ার অ্যাটমিক এনার্জি ডিপার্টমেন্ট চিফ অজিত কুমার মোহন্তে বৈঠকে ডিসকাস হয়েছে লোকালাইজেশন অফ ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ইন ইন্ডিয়া। মানে রাশিয়া অফার করছে ইন্ডিয়াতে বোথ লার্জ এবং স্মল ক্যাপাসিটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টসের জন্য লোকালাইজেশন কোলাবোরেশন ইনক্লুডিং স্মল মডিউলার রিঅ্যাক্টরস। এছাড়া ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য, যেখানে 2021 সালে ছিল প্রায় $13 বিলিয়ন, সেটাই 2024-25 সালে পৌঁছে গেছে $69 বিলিয়ন। তবে সমস্যা হচ্ছে এই বৃদ্ধি হয়েছে মূলত ডিসকাউন্টেড রাশিয়ান তেলের জন্য। এছাড়া এই বাণিজ্য মারাত্মকভাবে একতরফা, তাই এই সমস্যা নিয়েও গভীর আলোচনা হবে। কারণ আগেই আপনাদের বললাম যে যুদ্ধ শেষ হলেই এই তেলের ব্যবসা একদম কমে যাবে। তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।